হ্যালো এভরিওয়ান, পটল চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম 2-3 দিনে পরে। তো এটার কি নাম দেব ভেবে পাচ্ছি না। তো পটল চিংড়ি মাছের রসা দিলে কিন্তু ভালোই লাগবে নামটা। তো দেখতে পাচ্ছ আজকের আমার পটল চিংড়ি মাছের রেসিপিটা দেখতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সন্ধ্যা থেকে মন চাচ্ছিল ঝাল ঝাল কিছু খেতে, তাই পেঁয়াজু বানিয়ে নিলাম। আর তারপরে সন্ধ্যার পরে রান্না করতেও চলে আসলাম। আজকে রান্না করব পটল চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। বন্ধুরা, আমি পেঁয়াজু ভেজে ওই কড়াইতেই ওই তেলের ভিতরে পটল আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি পটল আলুটা কিভাবে কেটে নিছি, গোল গোল করে ডুমো ডুমো করে কেটে নিলাম পটল আলু। তো এখন কড়াইতে আমি ভেজে নিচ্ছি, যে কড়াইতে আর কি পেঁয়াজু ভাজি করছিলাম। ঠান্ডা লাগছে, জ্বর জ্বর ভাব, তাই মনে হচ্ছিল ঝাল ঝাল কিছু খেতে পারলে ভালো লাগবে, তাই আমি পেঁয়াজু তৈরি করে নিলাম। আর এখন ওই কড়াইতে ওই তেলের ভিতরে হলুদ লবণ দিয়ে পটলগুলোও ভেজে নেব। তো দেখো, এইভাবে পটল রান্না করলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত হয় খেতে। তোমরা একবার হলেও এভাবে করে খেয়ে দেখো। অনেকেই হয়তো খেয়ে থাকবে, আবার অনেকেই তোমরা এভাবে খাওনি কোনো দিন। যাই হোক, এক একজন এক এক রকমভাবে রান্না করে। তো এটা রান্না করে খেতে এত মজা গরম ভাতের সঙ্গে। তো ভাত রুটি যেটা দিয়েই খাবে ভালো লাগবে। তো বন্ধুরা, আমি দেখো পটলগুলোকে খুব সুন্দর একটু লালচে লালচে করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে তারপরে এই কড়াইতেই আমি রান্না করে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেল। এখন এই পটলগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে দেখো কড়াইতে বেশ একটু তেল কিন্তু আছে, আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে একটু ভেজে নেব। আর এভাবে পেঁয়াজগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো যেমন সফট হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর যদি পেঁয়াজগুলো ভাজা ভালো না হয় তাহলে কিন্তু তরকারির ভিতরে কেমন জানি একটা শক্ত শক্ত ভাব হয়ে থাকে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু লালচে করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। আর এই তেলের পেঁয়াজের ভিতরে কিন্তু আমি এই যে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে ছিল কয়েকটা বাগদা চিংড়ি, আবার কয়েকটা গলদা চিংড়ি। গলদা চিংড়ির পরিমাণটা কম হয়ে গেছিল, তাই আমি বাগদা চিংড়ি দিয়ে দিলাম মাত্র 4 পিস। তো এখন দেখো নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেব হলুদ। এরপরে আমি কিন্তু একে একে মশলা দিয়ে দেব। তো এখন দেখো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর একটু সব দিন একইভাবে রান্না কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না বন্ধুরা। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা। এরপরে আরও কিছুটা দেখো আমি রসুন বাটা দিলাম। চিংড়ি মাছ যেহেতু, এতে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর যেহেতু একটু ঝোল ঝোল রেখে রান্না করব, তাই খুব বেশি মশলা কিন্তু না দিলেও চলবে বন্ধুরা। দিয়ে মশলা কিন্তু দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি। আর এই পানিতে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো যা বলছিলাম, সব দিন কিন্তু একইভাবে রান্না দেখতে ভালো লাগে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়। আর যতই তুমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করো না কেন, স্বাদ কিন্তু ওই একই রকম আসবে। তো দেখো, আমি একটু ঝোলের পানি দিয়ে এই ঝোলের ভিতরে আমি মাছ মশলা সব সুন্দর করে কষিয়ে নেব। তো এরপরে যখন মশলা থেকে তেল ফুটে বের হবে তখন আমি এখানে পটলগুলো দিয়ে দেব। তো আমি আরও কিছুটা জিরা দিয়ে দিলাম এখানে।
তো ভিডিওটা 10 মিনিটের ভিতরে রাখতে হয়, তাই আমি কাটছাট একটু কম করলাম। বন্ধুরা দেখো মশলা থেকে তেল বেরিয়ে আসছে, আর আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো যেহেতু পটল আলু আমার ভাজা আছে, তাই কিন্তু খুব বেশি কষাবো না। দেখতে পাচ্ছ সুন্দর করে আমি আগে থেকে ভেজে নিয়েছি। আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু এর স্বাদটাও অনেকটা ভালো লাগে। যেমন পটল হচ্ছে একটু ভিতরে পানি পানি ভাব, তো এই পটল যদি ভেজে রান্না করা হয় স্বাদটা কিন্তু অন্যরকমই একটু লাগবে। তোমরা যারা ভেজে রান্না না করো তারা একবার হলেও এভাবে পটল ভেজে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা হয় এই রান্নাটা। তো আমার রান্নাটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এটা কতটা খেতে মজা লাগবে, দেখতে লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত মজার হয়েছিল এই রান্নাটা। তো দেখো আমার কিন্তু পটল চিংড়ি মাছ মশলা সব কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম। আর কষানোর এই পর্যায়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। কিছুটা পানি আমি দিয়ে দিলাম, আরও কিছুটা পানি কিন্তু আমার লাগবে। এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দেব ঝোলের জন্য। আমি কিন্তু একটু ঝোল রেখেই এই তরকারিটা রান্না করব। আমার অনেক দিন থেকে মাখো মাখো তরকারি গোশ এটা সেটা খেতে খেতে মন চাচ্ছিল ঝোল ঝোল জাতীয় কিছু খেতে হবে, তা না হলে ভালো লাগবে না। তো এর জন্য একটু ঝোল ঝোল রেখেই রান্না করব। তো ঝোলের পানিটা দিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। পরবর্তীতে এসে তোমাদেরকে আবারও ঢাকনাটা তুলে নিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু অনেকটা অন্যরকম একটু চেঞ্জ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো এখন আমি একটু চেখে দেখি ঝাল লবণ সব ঠিকঠাক হলো কি না। বন্ধুরা আরও কিছুটা ঝোল আমি কমিয়ে নেব, এতটাও ঝোল আমি রাখবো না। তো আরও কিছুক্ষণ জাল করে ঝোল কমিয়ে নেব। আর বন্ধুরা মনে হচ্ছিল লবণের পরিমাণটা কম, তাই আমি আরও একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। আগে থেকে অনেকটা না দিয়ে একটু চেখে খেয়ে দেখে তারপরে দিলে কিন্তু কমেও না বাড়েও না, স্বাদটা ঠিক থাকে। আমি এখানে আবারও কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। বন্ধুরা আমি অফ ক্যামেরাতে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম আর ঢাকনাটা তুলে নিলাম আবারও এসে। তো এরপরে একটু নেড়েচেড়ে দিয়ে এখন কিন্তু চুলাটা আমি বন্ধ করে দেব। আমার দেখো পটল আলু সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু একেবারে ঠিকঠাক পারফেক্ট আছে। আবারও কিন্তু একটু চেখে দেখতেছি যে লবণ দেওয়ার পরেও কি লবণটা ঠিকঠাক হলো কি না। তো একেবারে সব কিছু ঠিকঠাকই ছিল। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে যাব স্ট্যান্ডিং টাইমের উপরে। বন্ধুরা তোমরা যদি কেউ এতক্ষণ দেখতে দেখতে লাইক দিয়ে না থাকো, একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। দেখো এরপরে আমি দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে পরিবেশন করে নিলাম। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আজকের মতো এখানেই বিদায় নেব, চলে আসবো আবারও নতুন কোনো। বন্ধুরা আমার আজকের এই পটল চিংড়ি মাছের রসা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার আজকের এই রেসিপিতে নতুন কোনো বন্ধু থেকে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সব সময়ের জন্য। বন্ধুরা আজকের মতো বিদায় নেব, চলে আসব নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।